আমি আদালতের নির্দেশ নিয়ে বলতে চাই না, কিন্তু আপনি যদি সাম্প্রতিককালে ভারতবর্ষের আদালতের একটা ওভারঅল গতি প্রকৃতি দেখেন, তাহলে দেখবেন যে এলাহাবাদ হাইকোর্টের দুজন বিচারপতি সরাসরি আরএসএস এর প্রশিক্ষণশালায় চলে গেছে। আপনি যদি দেখেন যে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি, যদিও তাকে ইমপিচমেন্ট করার প্রস্তাব এখন আনা হচ্ছে, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের অভিযোগ এসছে। পশ্চিমবঙ্গের মানে কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির মধ্যে একজন সরাসরি আগে অবসর নিয়ে রাজনীতিতে জয়েন করেছেন এবং গান্ধীর তুলনায় গডসে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। আরেকজন তো বলেইছেন যে আমি আরএসএস। ফলে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অভিযোগ করেন যে আমাদের দেশের বিচার ব্যবস্থাকে আরএসএস এবং বিজেপি কুক্ষিগত করে নিতে চাইছে, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। এবার দেখুন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যেটা মূল উদ্দেশ্য, সেটা ছিল যে যারা চাকরি হারিয়েছেন সেই সব মানুষদের সাহায্য করা। আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলির একটা উদ্দেশ্য আছে, যাতে মানুষের চাকরি চলে যায়, সেইটাতে যেন লাভ। তর্কের খাতিরে উল্টোটা ভাবা যাক যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই, তাহলে এই 26,000 মানুষের দায়িত্ব কে নেবে? দেখুন, বিজেপি যেটা বলছে, বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার আগে যে 11,000 মানুষের চাকরি গেছিল তাদের দায়িত্ব নেওয়ার কথা বলেছিল। বিজেপির ত্রিপুরাতে সেকেন্ড টার্ম চলছে, এখনো কেউ চাকরি পায়। তাহলে যখন আদালতের নির্দেশে কোনো মানুষের চাকরি চলে যাবে, সেটা তো 1-2 হাজার না, বা 100-200 লোকের না, 26,000 মানুষের, তখন সেটা একটা সামাজিক সংকট তৈরি করতে পারে। সেই সামাজিক সংকটকে কিভাবে মোকাবিলা করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা চেষ্টা করেছে। উল্টো দিকে কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে কারা বারবার বিভিন্নভাবে মামলা করে এই সমস্ত বিষয়টাকে বানচাল করে দিতে চাইছে। দেখুন, যাদের চাকরি চলে গেছে তাদের সংকট তো কোনো মতে আপনি মানে উপেক্ষা করতে পারবেন। সেটা সামাজিক সংকট, সেটা অর্থনৈতিক সংকট। এই যে একটা অদ্ভুত ট্রেন্ড হয়েছে যে একজনের ভুলে 10 জনকে শাস্তি দেওয়া, সেটা আমাদের দেশে খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে এবং আমি মনে করি এতে সামাজিক অস্থিরতা তৈরি করবে। আবারও বলছি যে কারা রাজনৈতিক উদ্দেশ্যে বারবার আদালতে যাচ্ছেন, বিভিন্ন ধরনের কর্মসংস্থানের পথে বাধা তৈরি করছেন, সেটা আমাদের দেখতে হবে এবং সাধারণ মানুষকে বুঝতে হবে কারা ভোটে হেরে শূন্য হয়ে যাওয়ার পরও, আই রিপিট, ভোটে হেরে শূন্য হয়ে যাওয়ার পরও শুধুমাত্র আদালতকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাইছে।